হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ব্র্যাক ব্যাংকের একটা ইন্টারেস্টিং কার্ড, ব্র্যাক মাস্টার কার্ড মিলেনিয়াল, এই ক্রেডিট কার্ডটা সম্পর্কে। এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এটার টার্গেট অডিয়েন্স অনেকটা আমাদের ইয়াং জেনারেশন, যারা হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি ফাস্ট ফুড খায় বা হচ্ছে যে বিভিন্ন ক্যাফেতে আড্ডা দেওয়া পছন্দ করে। দোজ আর দ্য মেইন টার্গেট সেগমেন্ট। সো চলুন দেখা যাক এক্স্যাক্টলি এই কার্ডটা থেকে কি আছে। ওয়েলকাম বেনিফিট একটা যেরকম যে থাকতেছে যে বেশ কিছু ডাইনিং ভাউচার থাকে। সো ইউজুয়ালি যেরকম ধরেন পিজা হাটে 299 টাকার একটা ভাউচার দেওয়া হয়, যদি লেটসে কেউ একটা পিজা পারচেস করে 299 টাকা একটা পিজা ফ্রি। এই টাইপের হয়, বা কোনো রেস্টুরেন্টে 1000 টাকা, 500 টাকা বা একটা এক্সওয়াইজেড ডিসকাউন্ট অ্যামাউন্ট, এরকম বেশ কিছু হয়তো বা 4-5টা ডিসকাউন্ট কুপন দেওয়া থাকবে। সেকেন্ড অপশন হচ্ছে যেটা কার্ডটা যদি অ্যাক্টিভ করা হয় তাহলে 200 বোনাস রিওয়ার্ড পয়েন্ট, যেটা ইকুইভ্যালেন্ট অফ আই থিঙ্ক 200 ইন্টু 0.3 যদি করি, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 60 টাকা। সো দিস ইজ এ ফ্রি বেনিফিট। সেকেন্ড যদি লাইফস্টাইল বেনিফিটসে আসি, লাইফস্টাইল বেনিফিট ইজ দ্য মেইন ইন্টারেস্টিং সেগমেন্ট অফ দিস কার্ড, যেটা বলছিলাম যে কারণ ইয়াং জেনারেশন টার্গেটেড কার্ড। সো ফুড পান্ডা, কেএফসি, পাঠাও ফুড, পিজা হাটে প্রত্যেক 100 টাকা বা 80 টাকা স্পেন্ডের এগেনস্টে 5x রিওয়ার্ড পয়েন্ট থাকতেছে। সো 80 টাকা স্পেন্ড কেন বললাম, কারণ হচ্ছে যে ব্র্যাক ব্যাংকের ডিফল্ট যেটা নিয়ম, যে প্রত্যেক 80 টাকা স্পেন্ডিংয়ে মিলেনিয়াম কার্ডে 1 রিওয়ার্ড পয়েন্ট করে দেওয়া হয়, যেটার ভ্যালু হচ্ছে যে 30 পয়সা, 30 সেন্ট। সো এটা যদি এই মার্চেন্টস গুলোতে হয়, ফুড পান্ডা, কেএফসি, তাহলে এটা 5x পর্যন্ত হয়ে যাবে, উইচ মিনস এটা হচ্ছে যে আপনার 5 রিওয়ার্ড পয়েন্ট পর্যন্ত আসতে পারে 80 টাকা স্পেন্ডিং এর এগেনস্টে, যেটার ভ্যালু তার মানে গিয়ে দাঁড়াচ্ছে 1.5 টাকা, সামথিং লাইক দ্যাট। 80 টাকা স্পেন্ডিং এ 1.5 টাকা হচ্ছে যে আপনি রিটার্ন পাবেন। সেকেন্ড একটা হচ্ছে যে প্রত্যেক 1000 রিওয়ার্ড পয়েন্ট প্রত্যেক মাসে যদি আপনি 5000 টাকা স্পেন্ড করেন কুপার্স, ক্রিমজন কাপ, ডমিনোজ, গ্লোরিয়া জিন্স, নর্থ এন্ড, এই টাইপের হাই এন্ড কফি শপস গুলাতে। সো এখানে গেলে আপনি হচ্ছে যে 1000 রিওয়ার্ড পয়েন্ট পাবেন। সো উইচ ইজ অ্যাগেন ইকুইভ্যালেন্ট টু অ্যারাউন্ড হচ্ছে 300 টাকা সামথিং। সো এটা ডিটেলস ব্রেকডাউনে আসবো। গ্রোসারি স্পেন্ডিং একটা বেনিফিট আছে। গ্রোসারি স্পেন্ডিং এ 2x পয়েন্ট আছে। পাসপোর্টে ডলার এন্ডোর্স করলে এখানে হচ্ছে 500 বোনাস রিওয়ার্ড পয়েন্ট থাকে। এবং অ্যানুয়াল ফি যদি 1 লাখ টাকা স্পেন্ড করেন, বাই দ্য ওয়ে এই কার্ডটার হচ্ছে যে অ্যানুয়াল ফি হচ্ছে 3000 টাকা। সো আপনি যদি 1 লাখ টাকা স্পেন্ড করেন তাহলে এখানে আপনাকে আর কোনো অ্যানুয়াল ফি দিতে হবে না, এই ফিটা মকুফ হয়ে যাবে এবং আপনি কার্ডটা ইউজ করতে পারবেন। আর তারপরে বাকি হচ্ছে যে ট্রেডিশনাল সব কার্ডে যেটা থাকে, যে রেগুলার ইন্টারেস্ট ইন 45 ডেজ, ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড, সাপ্লিমেন্টারি কার্ড, ব্লা ব্লা ব্লা। এখন আমি এই ডিটেল ক্যালকুলেশনটাই যদি একটু আসি, আমাদের এই কার্ডে ডাইনিং বেনিফিটস আছে 5x তার মানে, এবং প্রত্যেক মাসে আপনার হচ্ছে যে আপনি সর্বোচ্চ প্রত্যেক মাসে আপনি সর্বোচ্চ 1000 পয়েন্ট করে পাবেন এবং টোটাল 5x পয়েন্ট পাবেন। তার মানে আপনি বছরে 12,000 পয়েন্ট পেতে পেতে পারবেন। সো এখন এটাকে যদি একটু ডিটেইল ক্যালকুলেশনাল ব্রেকডাউনে দেখি, তার মানে আপনি প্রত্যেক বছরে আপনি সর্বোচ্চ 12,000 পয়েন্ট পেতে পারবেন এই 5x কুপনের এগেনস্টে। এবং এটার জন্য আপনাকে অ্যানুয়ালি স্পেন্ড করতে হবে হচ্ছে যে 1,92,000 টাকা। সো 1,92,000 টাকা স্পেন্ড করলে আপনি 12,000 বোনাস পয়েন্ট পাবেন। রেগুলার পয়েন্ট প্রত্যেক 80 টাকায় 1 পয়েন্ট করে যে থাকে, সেটার এগেনস্টে আপনি হচ্ছে যে 2,400 পয়েন্ট পাবেন। সো টোটাল এই পয়েন্টের এগেনস্টে আপনি যে ক্যাশ রিটার্ন পাচ্ছেন সেটা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি 4,320 টাকা। সো প্রপোর্শনেটলি তাহলে আপনার ইফেক্টিভ রিটার্ন পার্সেন্টেজ গিয়ে দাঁড়াবে 202 টাকা 25 পয়সা। সো দিস ইজ এ গুড থিং, বাট আমি বলবো যে এটার পিছনে আসলে চেস করা উচিত না। মানে আপনি এই টার্গেটেড বোনাসটা পাবেন দেখে এটার জন্য আপনি স্পেন্ড করছেন, এটা খুব বেশি অর্দি না। কিন্তু সেকেন্ড সেগমেন্ট যেটা কফি বান্ডেল, দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং সেগমেন্ট। কারণ আমি বলবো যে দিস ইজ সামথিং ওটি, কারণ এখানে ইফেক্টিভ রিটার্ন পার্সেন্টেজ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 6.38%। এটা কিভাবে? এখানে আমরা যদি ওয়েবসাইট থেকে দেখি, আমার প্রত্যেক 1000 রিওয়ার্ড পয়েন্টের এগেনস্টে, প্রত্যেক 5000 টাকা স্পেন্ডিং এর এগেনস্টে 1000 বোনাস রিওয়ার্ড পয়েন্ট আসবে। সো সেই হিসাবে আপনি অ্যাগেইন বছরে আপনি টোটাল 12,000 পয়েন্ট পাবেন। এই পয়েন্ট পর্যন্ত আপনাকে স্পেন্ড করতে হবে 5 বারং 60,000 টাকা। আপনি রেগুলার রিওয়ার্ড পয়েন্ট পাবেন 750 টাকা, 750 রিওয়ার্ড পয়েন্ট। সো সেই হিসাবে আপনি হচ্ছে 3,825 রিওয়ার্ড পয়েন্ট আপনি টোটাল পাচ্ছেন। এবং ইফেক্টিভ রিওয়ার্ড পার্সেন্টেজ তাহলে গিয়ে এবার দাঁড়াচ্ছে হচ্ছে 6.38%। দিস ইজ এ পিওর ভ্যালু। কারণ হচ্ছে যে 6% ইজ অ্যাকচুয়ালি গুড ডিল, মানে 100 টাকায় 6 টাকা রিটার্ন দিচ্ছে আপনাকে ব্যাংক। সো এটা গেল একটা সেগমেন্ট। সেকেন্ড আসতেছে যে আপনার এখানে যেটা ছিল, আহ, যদি আপনি ডলার এন্ডোর্স করেন, এটা আমি বলবো একদমই ফ্রি মানি, 150 টাকা আপনি পাচ্ছেন ডলার এন্ডোর্স করলে, অ্যাপার্ট ফ্রম ব্যাংকে যাওয়া আসার খরচ বাদ দিয়ে গেলে। আপনি তাহলে পাসপোর্ট যদি থাকে, কার্ড যদি থাকে, এন্ডোর্স করে ফেলবেন এবং আপনি 500 রিওয়ার্ড পয়েন্ট পেয়ে যাবেন। আর লাস্টে থাকতেছে হচ্ছে যে আপনার রেগুলার ফ্লেক্সিপে, এই টাইপের জিনিসগুলো। আরেকটা জিনিস হচ্ছে যে এটা ইন্টারেস্টিং, ট্রাভেল বেনিফিট। ট্রাভেল বেনিফিটসে হচ্ছে যে লাউঞ্জ কির মাধ্যমে আপনি ইয়ারলি 2টা কমপ্লিমেন্টারি লাউঞ্জ ইউজ করতে পারবেন। এবং আপনার এখানে হচ্ছে যে কমপ্লিমেন্টারি অ্যাক্সেস টু বলাকা লাউঞ্জ ফর কার্ড হোল্ডার। সো দিস ইজ অ্যানাদার ইন্টারেস্টিং সেগমেন্ট। যে আপনি যদি এরকম হন যে আপনি বছরে 1 বার বা 2 বার সোলো ট্রাভেল করেন, অথবা আপনার ওয়াইফ আছে, ওয়াইফকে সহ আপনি বছরে 1 বার ট্রাভেল করেন, তাহলে আমি বলবো যে এখানে আপনার যতটুকু লাউঞ্জে নিড, এটা মোটামুটি মোরালেস ফিল আপ হচ্ছে। আপনি যাওয়ার সময় বলাকাতে হচ্ছে যে, বলাকা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল একটা লাউঞ্জ এয়ারপোর্টে। সো বলাকা লাউঞ্জটা আপনি ফ্রি অ্যাক্সেস করতে পারবেন আপনি নিজে। এবং আপনি দেশের বাইরে যেখানেই যান না কেন, সেখানে আপনি বছরে 2 বার কমপ্লিমেন্টারি লাউঞ্জ ইউজ করতে পারবেন। তার মানে সেখান থেকে আপনি $29 ইকুইভ্যালেন্ট অফ আপনি
ক্যাশ রিটার্ন করতে নিতে পারবেন, মানে 29 × 2 অ্যাকচুয়ালি তার মানে হচ্ছে যে 58 $58 $58 বর্তমান বাংলাদেশি টাকাতে 123 টাকা কনভার্সন রেট হলে 7,134 টাকার হচ্ছে যে আপনি একটা রিটার্ন ভ্যালু পাচ্ছেন। এবং এটা এজ ইউজার লাউঞ্জ কি ইজ এ ভেরি রেনাউন্ড প্ল্যাটফর্ম। তাদের সকল দেশেই কম বেশি প্রায় হচ্ছে যে 1000-এর উপরে হচ্ছে যে 1800+ লাউঞ্জেস আছে ওয়ার্ল্ড ওয়াইড। সো আপনি তাদের মাধ্যমে আপনি হচ্ছে লাউঞ্জগুলো অ্যাক্সেস করতে পারবেন এবং লাউঞ্জ কির অ্যাক্সেসগুলো বেশ ভালো হয় এবং বাংলাদেশের সকল লাউঞ্জ কি প্রোভাইড করে থাকে। সো দিস ইজ অ্যানাদার ভেরি পিওর পার্ক। আপনি যদি হচ্ছে ভিজিট করেন দেশের বাইরে, সো এখান থেকে আপনি করতে পারবেন। অ্যাজ আ হোল সবকিছু মিলায় আমার হিসাবে আপনি এই কার্ড ইউজ করে যদি হচ্ছে যে বছরে 2,52,000 টাকা খরচ করেন ইন জেনারেল, তাহলে আপনি টোটাল 24,500 বোনাস পয়েন্ট পাবেন এবং সবকিছু মিলে আপনি প্লাস অর মাইনাস 15,000 টাকার মতো আপনি একটা ক্যাশ রিটার্ন নিতে পারবেন ব্যাংক থেকে, যেটা আপনার আদার ওয়েতে পাওয়ার কোনো কথা ছিল না আপনি যদি এই টাকাটা ক্যাশে স্পেন্ড করতেন তাহলে। সো দিস ইজ দ্য টোটাল ভ্যালু ওভারঅল। 15,000 টাকার রিটার্ন এবং ইফেক্টিভ পার্সেন্টেজ গিয়ে দাঁড়ায় হচ্ছে 6.10%। লাস্ট সেগমেন্টে যদি আসি, এখানে একটা ক্রেডিট শিল্ড ইন্স্যুরেন্স সিস্টেম আছে, যেটা অনেকগুলো কার্ডই দেখা গিয়ে থাকে। সো ক্রেডিট শিল্ডে যেটা হয়, আপ টু ব্যাংকগুলো আপনার যে প্রত্যেক মাসে যে আউটস্ট্যান্ডিংটা আসবে, লেটস ধরেন আপনি প্রত্যেক মাসে 10,000 টাকা করে বিল আসলো, 10,000 টাকা করে বিল আসলে ব্যাংকগুলো হচ্ছে যে অন অ্যাভারেজ দেখা যায় 0.35% থেকে শুরু করে 1% পর্যন্ত চার্জ করে থাকে। তার মানে ধরেন যদি 1% পর্যন্ত চার্জ করে, তাহলে তাহলে আপনার হচ্ছে যে আপনি মাসে 100 টাকা হচ্ছে ব্যাংকে দিচ্ছেন। অ্যাজিউমিং আপনি 10,000 টাকা খরচ করলেন, এটা সাধারণত আরো কম হয়ে থাকে, 0.35% পর্যন্ত হয় অনেকগুলো ক্ষেত্রে। সো তাহলে আপনি হচ্ছে যে 35 টাকা দিবেন। 35 টাকা দিলে ইন এরি ওর্স কেস সিনারিও আপনি যদি হসপিটালাইজড হন, তাহলে আপনার হসপিটাল বিল বাবদ 5,000 টাকা আপনি ব্যাংক থেকে ইন্স্যুরেন্স কাভারেজ হিসাবে পাবেন এবং এটা আপ টু 30 ডেজ। সো এটা যদি আপনি অ্যাভেল করেন, এটা একটা ভালো জিনিস। তবে একটাই কন আছে, কনটা হলো এখানের 0.35% আপনার চার্জের এগেনস্টে কাটবে। তার মানে হচ্ছে যে আপনি রিওয়ার্ড পয়েন্টের এগেনস্টে আপনি যে রিটার্নটা পাচ্ছিলেন, আপনি যদি ক্রেডিট শিল্ড এনাবেল করে রাখেন, তাহলে আসলে আর কোনো ইফেক্টিভ রিটার্ন বলতে কিছু থাকতেছে না। আপনি হচ্ছে জাস্ট ইট ইজ ইউ আর স্পেন্ডিং ইট লাইক আ ডেবিট কার্ড। সেক্ষেত্রে আপনার রিওয়ার্ড পয়েন্টের কোনো ভ্যালু থাকছে না, আপনি নেট জিরোতে চলে যাচ্ছেন। এবং অনলি এক্সপেকটেশন হচ্ছে যে আপনি যদি আল্লাহ না করুক কখনো হসপিটালাইজড হন, অথবা হচ্ছে যে পরেগুলো তো আরোই কখনো আমাদের সাথে না হোক, সেক্ষেত্রে আপনি হয়তো বা একটা ক্লেম করতে পারছেন। বাট আমি বলবো যে ক্রেডিট ইন্স্যুরেন্স, দিস ইজ এ ভেরি লেস ডিজায়ার্ড ফিচার আই উড সে। বাকি তো জিনিসপত্র রেগুলার আছে, এগুলাতে নতুন কিছু জানার নাই আমাদের তেমন। আচ্ছা, আর রিওয়ার্ড পয়েন্টের এগেনস্টে যদিও ব্যাংক অলরেডি বলে রাখছে যে 1 লাখ টাকা খরচ করলে দেওয়া লাগবে না, বাট তারপরে এখানে আবার একটা 2,500 রিওয়ার্ড পয়েন্টের একটা অ্যাডিশনাল ক্লজ দেওয়া আছে। আমি ফার্স্ট ওদের রিওয়ার্ড পয়েন্টের সিস্টেমটা জানাই রাখি আপনাকে। অ্যানুয়াল ফিজে আপনি হচ্ছে যদি মিলেনিয়াল কার্ডে হন, তাহলে হচ্ছে যে আপনি 2500 1,250 1,250 রিওয়ার্ড পয়েন্টের এগেনস্টে 50% ওয়েভার নিতে পারবেন। 2,500 পয়েন্ট হলে আপনি 100% ওয়েভার নিতে পারবেন। থার্ড কার্ড যদি আপনি ইউজ করেন, থার্ড কার্ড হলে মিলেনিয়াম কার্ডে এগেইন হচ্ছে যে আপনাকে 1,250 রিওয়ার্ড পয়েন্ট খরচ করতে হবে। প্রত্যেক রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু হয়ে থাকে 30 পয়সা। 80 টাকা খরচ করলে 1 রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়। সো ইয়েস, দ্যাট ইজ অল। এছাড়া আমি যদি শিডিউল অফ চার্জে আপনাকে দেখাই, মিলেনিয়াম কার্ডে এই ব্যাংকের এই কার্ডটার অ্যানুয়াল ফি হচ্ছে 3,000 টাকা। ব্র্যাক ব্যাংকের অনেকগুলো কার্ড আছে, 20,000 টাকা থেকে শুরু করে ক্লাসিক কার্ড হচ্ছে যে সর্বোচ্চ 20,000 টাকা ইনফিনিটি কার্ড, এবং ক্লাসিক কার্ড হচ্ছে যে 1,500 টাকা। তারা ওয়ার্ল্ড এর চেয়ে কমে একটা নেই, ক্লাস হচ্ছে যে 1,500 টাকা, গোল্ড ফ্লেক্সি হচ্ছে 1,500 টাকা, গোল্ড 3,000 টাকা, এরকম করে। সো 3,000 গোল্ড, প্ল্যাটিনাম ফ্লেক্সি, মিলেনিয়াল, এই তিনটা কার্ডই ওভারঅল আপনার হচ্ছে যে এই সেম রেঞ্জের মধ্যে পড়তেছে। মিলেনিয়ামটা হচ্ছে যে মিলেনিয়াম, এটা হলো যে মাস্টার কার্ড ব্র্যান্ডের কার্ড, আর গোল্ডটা হচ্ছে যে আপনার ভিসা ব্র্যান্ডের কার্ড। সো হেন্স এটার প্রাইস সেম। আর প্ল্যাটিনাম ফ্লেক্সি এটা খুব সম্ভবত হচ্ছে ডাইনার্স ক্লাব বা এই টাইপের কিছু হওয়ার একটা চান্স আছে। লেটস সি। ও, এটা প্ল্যাটিনাম ফ্লেক্সি, এটা হচ্ছে যে ভিসা ব্র্যান্ডেরই কার্ড। সো দ্যাট ইজ অল ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ কমেন্টে জানাবেন যে আর কোন কোন ক্রেডিট কার্ডের রিভিউ আপনারা দেখতে চান, বা আজকের রিভিউটি ভালো লেগেছে কিনা। থ্যাংক ইউ সো মাচ।